আচ্ছা বন্ধুরা, বলুন তো ভাদ্র মাসেই কেন এই শাড়ি কাপড় রোদে দিতে বলে? জানেন কি আপনারা কেউ? শুধুমাত্র ভাদ্র মাসেই কেন রোদে দিতে বলে? রোদ তো তোমার প্রচুর, যখন গরম পড়ে তখনও তো রোদ প্রচুর ওঠে, তখন কেন রোদে দিতে বলে না? শুধুমাত্র ভাদ্র মাসে রোদে দিতে বলে কি কারণে? তো আগে আমি ভাবতাম হয়তো যে যেহেতু বর্ষাকালটা যায়, বর্ষাকালে জামা কাপড় বাইরে ভালোভাবে মেলা টেলা হয় না, ওই কারণে হয়তো একটু, তারপরে সারা বছর যেহেতু বন্ধ থাকে সেই কারণে হয়তো তোমার বর্ষাকালের পর ভাদ্র মাসে রোদটা খুব চড়া ওঠে, সেই কারণে জামা কাপড় রোদে দিতে বলে। এটা আমি প্রথমে ভাবতাম, তারপর এখন বুঝতে পারছি অ্যাকচুয়াল কারণটা কি। আজকে রাকেশের সঙ্গে কথাটা বলে বুঝতে পারলাম আসল কারণ কি জানেন? এই যে আমরা জামা কাপড়গুলো রোদে দিই, আজকে দিচ্ছি না, আমাদের মা, দিদা, ঠাকুমা সবাই দিয়ে এসেছে, তাদের যুগ থেকে চলে আসছে। এই যে আমরা জামা কাপড়গুলো রোদে দিই, তাহলে বাড়ির লোকেরা ভাবে কি বলুন তো, যে মানে বিশেষ করে বড়মশাই এটাই ভাবে যে তো অনেক জামা কাপড় আছে, এই যে এত শাড়ি, কে পরবে শাড়িগুলো? আজকে বলছে আমাকে রাকেশ যে এই তোমার এত শাড়ি, তুমি এরপরও বলছো আমাকে একটা শাড়ি কিনে দাও, অষ্টমীতে অঞ্জলি দেবো। তোমাদেরকে বলছিলাম জামা কাপড় দেখানোর সময় যে একটা শাড়ি কেনার ইচ্ছা আছে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য। বলছে তোমার এত শাড়ি, এই শাড়িগুলো শেষ করো, তারপরে আবার অষ্টমীতে তুমি নেবে, শাড়ি নেবে। আমি এখন বসে বসে আলমারিতে শাড়ি গোছাচ্ছি, আজকে সারাদিন রোদে দিয়েছিলাম। তাহলে তোমরা বলো যে এই কারণে মেনলি আমাদের ভাদ্র মাসে রোদে দেওয়ার ব্যাপারটা তৈরি করেছে আগে থেকে। আগেকার দিনে এটা করতো এই কারণেই, যাতে বাড়ির কর্তারা বলতে পারে যে তোমার তো এত শাড়ি আছে, তাহলে আবার শাড়ি কেন কিনছো? বুঝতে পেরেছো তো চালাকিটা এদের? এইটাই হচ্ছে মেন কারণ।